কত ডলার হলে এক্সাক্ট আপনারা টাকা ফেসবুক থেকে তুলতে পারবেন। এই বিষয়টা কিন্তু অনেকে আসলে বোঝেন, অনেকে আবার কিন্তু ক্লিয়ার বোঝেন না। সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি ভিডিওটি করতেছি। তো প্রথমত কথা হচ্ছে আমরা কোন কোন টুলসগুলো থেকে মনিটাইজেশন অর্থাৎ অর্থ ইনকাম করতে পারি। যেমন আপনার মনিটাইজেশন টুলস রয়েছে, স্টার রয়েছে, রিলস রয়েছে, লং ভিডিও রয়েছে, লাইভ রয়েছে, টেক্সট রয়েছে, বোনাস রয়েছে, তাই না? এখন কথা হচ্ছে এই টাকার জন্য আমাদের কি করতে হবে, দুইটা বিষয় কিন্তু ফেসবুকে মেনে চলতে হবে। একটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং একটা হচ্ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ফেসবুকে পেমেন্ট অ্যাকাউন্ট সেট না করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে অবশ্যই কি দেবে, একটা ডলার দেবে। সেই ডলারটা হচ্ছে কিন্তু $500। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট সেট না করা পর্যন্ত সর্বোচ্চ $500 পর্যন্ত ফেসবুকে আয় করতে পারবেন। এখন আপনার টুলসগুলো কিন্তু অনেকগুলো টুলস রয়েছে। এর অনেকগুলো টুলসের মধ্যে আপনাকে বুঝতে হবে আপনি সর্বোচ্চ 3টে টুলসের কথা চিন্তা করেন, তাহলে একটা করে টুলস যদি $500 করে আয় করতে পারেন, তাহলে 3টে টুলসে কি হবে, 3×5 হচ্ছে $1500 পর্যন্ত আপনি সর্বোচ্চ কিন্তু আয় করতে পারবেন এবং এই টাকাটা আপনি তুলতে পারবেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, আপনার ওই পরিমাণ টাকার মধ্যে যাওয়ার পর যদি আপনি 6 মাসের মধ্যে অ্যাকাউন্টের তথ্যটা সেট আপ না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই টাকাটা উত্তোলন করার যে যোগ্যতাটা থাকবে সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে আমরা যে টাকাটা ফেসবুক থেকে তুলি, ফেসবুক আসলে কত তারিখে আমাদের এই পেমেন্টটা দিয়ে থাকে, সেটা হচ্ছে প্রতি মাসের 21 তারিখ করে। তো জিনিসটা একটু ক্লিয়ার করে দেয়, ধরেন এই মাসের 21 তারিখে ফেসবুক আমাদের গত মাসের কিন্তু যে 21 তারিখ পর্যন্ত আমরা যেটা আয় পাবো, সেই আয়ের যে ব্যালেন্সটা সেটা কিন্তু ইনভয়েস আকারে আমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, এটা নিয়ম হচ্ছে এটাই, যে প্রতি মাসের 21 তারিখ করে আমরা পূর্ববর্তী মাসের 21 তারিখ পর্যন্ত যেটা আয় করতে পাবো সেটা কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়ে দেবে। এখন বিষয় হচ্ছে যারা বড় বড় ইউজার, যারা বেশি বেশি করে টাকা ইনকাম করতেছে তারা তো সহজেই পাচ্ছে, কিন্তু যারা ছোট ইউজার, যাদের দেখা গেছে ইনকামের অর্থটা কিন্তু অনেক সামান্য, সেই ক্ষেত্রে তারা কিভাবে এই পেমেন্টটা পাবে? তো ধরেন আপনি এই মাসে $10 আয় করছেন, তার মানে এটা তো আপনার ন্যূনতম অ্যাকাউন্ট সীমার মধ্যে পৌঁছে গেল না। অর্থাৎ ন্যূনতম অ্যাকাউন্ট সীমা কিন্তু সেট করার জন্য এটার প্রসেস রয়েছে। আপনি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু ওখানে সিস্টেমটা হচ্ছে $5 পৌঁছলে কিন্তু ফেসবুক তাদেরকে পেমেন্ট দিয়ে দেয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে, যেমন বাংলাদেশও তো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পড়তেছে, তো অন্যান্য কান্ট্রিগুলোতে সেই ক্ষেত্রে আমাদের ন্যূনতম ব্যালেন্স সেট করার একটা কিন্তু অপশন রয়েছে। আমরা সেখানে কিন্তু $100 বা $25 পর্যন্ত সেট করতে পারি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি দেখা গেছে যে এই মাসে আয় করলেন $10 বা আগামী মাসে আয় করলেন $5, তা আপনার তো $25 বা $100 হইলো না। এইরকম দেখা গেছে যদি আপনি 2-3 মাসের মধ্যে যদি টোটালি $25 আয় করেন, তখন কিন্তু ফাইনালি আপনাকে ফেসবুক একটা পেমেন্ট দিয়ে দেবে। আর কথা হচ্ছে যেহেতু প্রতি মাসের 21 তারিখ করে ফেসবুক পেমেন্টের ইনভয়েসটা দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি প্রতি মাসে যতটুকু করে ইনকাম করবেন, পরের মাসে 21 তারিখে করে কিন্তু আপনাকে একটা ফেসবুক ইনভয়েস দিয়ে দেবে। ঠিক আছে, ইনভয়েসটা কিন্তু অবশ্যই আপনার ইমেলে দিয়ে দেবে। সেই ইনভয়েসগুলো আপনারা যত্ন করে রাখতে পারেন, অথবা ইমেলে থাকলোই, কিন্তু ফাইনালি পেমেন্টটা কিন্তু আপনার ন্যূনতম অ্যাকাউন্ট যেটা সেট আপ করছেন, আপনি $25 সেট আপ করছেন না $100 সেট আপ করছেন, সেই সেট আপ পর্যন্ত বা সেই অ্যাকাউন্ট পর্যন্ত কিন্তু পৌঁছার পরে ফেসবুক আপনাকে পেমেন্টটা দিয়ে দেবে। তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন বা এতটুকু যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন এবং শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।